জান, তুমি কেমন আছো? এই তো আমার সোনা পাখি, আছি ভালো। আপনি কে? আপনাকে তো চিনলাম না। তুমি আমার চিনতে পারো নাই? আমি তো সেই ওই যে ফেসবুকে প্রেম করছিল না, ওই যে আমি রাজকুমার। রাজকুমার মানে? আব্বা, তোমার মোবাইল ফোনটা একটু দিবা? কেন মা, মোবাইল দিয়ে কি করবি মা? পরীক্ষার কিছু সাজেশন বের করব। ও আচ্ছা মা, ঠিক আছে মা। আরে ভাইপো, কেমন আছো? এই তো দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। তা ভাইপো, তোমার বাপটারে কি একটু ভালো করতে পারো না? কেন চাচা, আব্বা আবার কি করছে? তোমার আব্বা যা রং ডাং শুরু করছে। থাক চাচা, হইছে। আপনার সাহস কিভাবে হয় আমার সামনে আমার আব্বার নামে বাজে কথা বলার? বাজে কথা না রে বাবা, তোমার আব্বার বয়স হয়েছে, একটা শাদী করার দরকার। সেটা আপনি ঠিক কথাই বলছেন, কিন্তু আব্বারে তো রাজি করতে পারতেছি না। উনি মনে করে উনি আমার ছোট। তা তো তোমার বাপ মনে করবেই, তোমার বাপ তো নতুন প্রেম করা শুরু করছে। চাচা বাজে কথা কবেন না, আপনি আমার বাপের বয়সী, নাহলে আপনারা ঘুষি মারে নাক ফাটায় ফেলাতাম। ওলাও একটা হইছে বাপের মতো, বাপও একটা শয়তান, ওলাও একটা শয়তান। জান, তুমি কেমন আছো? এই তো আমার সোনা পাখি, আছি ভালো। তয় বেশি একটা ভালো নাই। কেন, কি হলো আবার? ও কি, তুমি কিরম কথা কও? তুমি জানো না এই কত বছর হইয়া গেল ওরা প্রেম করি, তা মগু একটু দেয়া সাক্ষাৎ করা লাগে না? তো জান, কি করবো বলো? আমারও তো মন চায় তোমার সাথে দেখা করতে, কিন্তু কি করবো, আব্বা তো সারাদিন বাসায় থাকে। তাই ওসো না, মোরা কি কোনোদিন এক হইতে পারবো না? পারবো তো সোনা। আব্বা দুদিন পরে শহরে যাবে, তখন তোমার সাথে দেখা করব। কিন্তু তুমি তো আমাদের গ্রাম চেনো না, তাহলে কিভাবে আসবা? কোনো সমস্যা নাই, তুমি মোরে ঠিকানা পাঠাই দিও নে, মুই চইল্লা বনে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি, আব্বা বাসায় আছে। আব্বা, ওর সমস্যা কি কৌদি? কে, কি সমস্যা? তোমার জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারতেছি না। তুমি সারাদিন এই ফোনটা নিয়ে পড়ে থাকো, তোমার কি কোনো কাজ কাম নাই? হ্যাঁ, তোর সমস্যা কি? মুই তো কিছু বুঝলাম না। আব্বা, গ্রামের মানুষ তোমার নিয়ে আমার কাছে বাজে কথা কয়। কোন হালার বউ হালা মরলে বাজে কথা কয়? তুই হ্যাঁ ঠিকানা মোরে কর, ওর গেটের টাইমটা সিরিয়াল আমি। মানুষ যা বলে ঠিকই তো বলে। আপনার এখন বয়স হয়েছে, আর আপনি যেসব কাপড় চোপড় পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ান, এটা কি আপনারা মানায় কোন দিক? এবারে আমি কি একেবারে বুড়ো হয়ে গেছি? আর আমি জানতাম তুই একদিন এরম একখান কথা আমারে কবি। তোর মা সেই ছোটবেলায় তোর রাখতে মরে গেছে, এরপর মুই আর বিয়ে শাদী করি নাই। সৎ মাই আইলে তোর কষ্ট দেবে, আর তুই আজকে এত বড় কথাটা কইতে পারলি। এই মোবাইলটা তো কাউরে শুনি, এই মোবাইল আমি আর রাখবো না। আমি ভাঙ্গে আব্বা, আমি বুঝতে পারি না আব্বা, তুমি আমার মাফ করে দাও। চলো ভিতরে চলো, ভাত খাবো চলো। আজকে আব্বা বাসায় নেই, আজকে তাহলে রাজকুমারের সাথে দেখা করে আসি। তুমি এরকম সাইজে গুজে কই যাও? একটু শহরে কাজ আছে, তাই তো যাইতেছি। সে তো বুঝতে পারছি, কিন্তু তুমি এরকম সাইজে গুজে যাচ্ছ কেন? এ সামরা,
তুই এত বেশি বুঝো কেন? আমি কোথায় যাই বা না যাই তোর কৈফিয়ত দেওয়া লাগবে? একসে বেশি কথা কয়। তাহলে পাইলাম না। আরে কাকা, আমি তো আপনার বাসায় গেছিলাম। কেন, কি হইছে? আপনার মেয়ে দেখছি ওই পুকপাড়া এক বুড়ো বেটার সাথে গল্প করতেছে। কি বলো? এই ব্যাগটা আমার বাড়ি দিয়ে যাও, আমি আচ্ছা। দেখতেছি। ভালো আছো? আপনি কে? আপনাকে তো চিনলাম না। তুমি আমার চিনতে পারো নাই? আমি তো সেই ওই যে ফেসবুকে প্রেম করছিল না, ওই যে আমি রাজকুমার। রাজকুমার মানে কি বলছেন এইসব বাজে কথা? ও কি সোনা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি যে আমার লাগে 6 বছর ধরে প্রেম করো, এই যে রাজকুমারের যে ফেসবুক আইডি তুমি জানো না? এই যে দেখো, এই তুমি এটা চেনো নাই? তুমি এইটাই তো মুই। কি বলছেন এইসব? তাহলে কি আমি আপনার সাথে এতদিন রিলেশন করেছি? আপনি তো একটা বুড়ো ভাব। আসলে জান শোনো, আমি এমনি বুড়ো হইতে পারি, কিন্তু আমি মনে মনে এখনো জোয়ান আছি, বুঝছো? ওরে আল্লাহ! আমি জোয়ান আছি। আসলে জান শোনো, আমি এমনি বুড়ো হইতে পারি, কিন্তু আমি মনে মনে এখনো জোয়ান আছি, বুঝছো? ওরে আল্লাহর বলা! আমি জোয়ান আছি। আমার ভাইয়ের সাথে প্রেম করি। ভালো আছে?